সো হ্যালো গাইস, হ্যালো গাইস, শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করলাম আর একটা ব্লগে। তো গাইস আজকে চলে আসলাম রাম মন্দিরে। হ্যাঁ, অযোধ্যা রাম মন্দিরে তো যেতে পারবো না, তার জন্য আলিপুরের জংশনে রাম মন্দিরে চলে আসলাম। সো আজকে তো দেখা যাক, সেখানে আর কি ব্লগটা দিনের বেলায় চলে আসলাম অনেকক্ষণ পরে আর কি। রাত্রে তো বুঝতে পারছো এত দূর থেকে বাড়ি তো বানলাম, তো একটু লেট হবে। ক্যামেরা আছে দেখি ভাই, ব্রো ক্যামেরা হবে তো ভালো করে? হ্যাঁ, হবে হবে হবে। ঠিক আছে, তো গাইস দেখা যাক। দিনের ভাগে একটু লাইট যেহেতু কম না, তার জন্য আর কি মানে ভালোভাবে মানে বুঝতে পারা যাবে না যে কতটা আর কি সুন্দর, আরও সৌন্দর্য আছে। তো অনেকের মোবাইলে এরকম আর কি কোয়ালিটি ভিডিও দেখলাম, যেহেতু আমরা গাড়ি নিয়ে আসি না আর কি, বাসে এসেছি, তার জন্য একটু আগে ভাগেই আসলাম আর যেন যাওয়া যায় আর কি। তো আমাদের এখানে কিন্তু খুব তোড়জোড় আর কি কম্পিটিশন, সেটা আর কি মেনটেন করতে হবে। আজকে আলী পূজার রাত, দীপাবলি রাত্রি যেহেতু, তো চলো দেখা যাক এই ব্লগটা। সো গাইস, তো বাস থেকে নামার পর কিন্তু অনেকক্ষণ পর কিন্তু বাস থেকে নামলাম আর কি। বাস থেকে নেমে কিন্তু সোজা জংশনের টোটো ধরলাম। তো টোটো কিন্তু পাচ্ছিলাম না আর কি, দুইজন কিন্তু নিয়ে যাবে না। তো কয়েকটা টোটো কিন্তু ধরার পরে কিন্তু এইটা আর কি ধরলো। যখনই বললাম যে রাম মন্দির যাবো, তখন কিন্তু ভাড়া নিয়ে একটু আর কি তোড়জোড় চলছিল। তো বললাম ঠিক আছে, কিছু ভাড়া বেশি করে দিয়ে দেবো, চলো। তো তাড়াতাড়ি আর কি যেতে হবে, কারণ আমাদের আর কি টাইম বেশি নেই হাতে। তো ওখান থেকে কিন্তু বেরিয়ে আবার বাড়িতেও যেতে হবে, সেটা কিন্তু একটা ভাবার বিষয় গাইস। তো যাই হোক, আমরা কিন্তু যাচ্ছি, তো মিল হাওয়া পাচ্ছি, খুব বেশ দারুণ লাগছে। চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সো গাইস, অবশেষে কিন্তু চলে আসলাম। তো অনেক দিন থেকে কিন্তু যাতায়াত চলছে মানুষজনে। তো গতকালকে একটা দারুণ কিন্তু কনসার্ট হয়েছে, তো সেটাও তোমাদের দেখাবো। তো কোথায় হয়েছে? এত বড় মাঠের মধ্যে। তো এখানে কিন্তু স্টেজটাও তোমাদের দেখালাম যে কত বড় গাইস। তো যাই হোক, এত বড় আর কি প্রোগ্রাম করেছে, এত বড় স্টেজ হতেই হতো, কারণ মাঠের এখানে দেখতে পাচ্ছ তো বৃষ্টিতে ভেজা ভেজা, তো চ্যাপ এখানে তো প্লেট পেরে দিয়েছে। আর এখানে গরিল্লাটা তোমাদের আস্তে করে দেখিয়ে দিলাম। তো এই রাম মন্দির সোজাসুজি মাঠটা দেখতে পাচ্ছ, সেইখানে কিন্তু কনসার্ট হয়েছে। তো স্টেজটা দেখা যাচ্ছে, হ্যাঁ কেশবদের কনসার্ট হয়েছে গাইস। তো আমি কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু আসতে পারলাম না, আর আসলেও কিন্তু বৃষ্টিতে ভিজতে হতো। আজকে যদি হতো গাইস, আমি কোনো রকম ভাবে রাতটা আমি এখানে কেটে মানে কাটিয়ে যেতাম, ঠিক আছে। তো যেহেতু আমার খুব ইচ্ছে, আর যেহেতু ভাগ্যে নেই, যেহেতু কি করা যাবে, আর বৃষ্টিতে ভিজতে লাগতো। তো এখানে কিন্তু এমনি কিন্তু এখন চ্যাপা আর কি বৃষ্টিতে জলে, ঠিক আছে মাঠটা। তো এখানে প্লেট কিন্তু পেরে দিয়েছে আর কি, ঠিক আছে। তো এই পাশে যাবো। তো যাই হোক বন্ধুরা, এখানে না গিয়ে তো কথা না বলে গাইস, তো ভেতরে গিয়ে দেখা যাক, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। হইল না? আমি কি করে নাম বহুত খরচা করছে। আরে গাইস দেখতে পাচ্ছ তো, একদম কিন্তু অরিজিনাল, একদম কিন্তু রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরের মধ্যে কিন্তু সাজিয়েছে। তো আমার কি বলবো, যেহেতু যাইনি তাও মনে হচ্ছে একদম পুরো অরিজিনাল গাইস। তো এখানে কিন্তু কালী মায়ের মূর্তিটা কিন্তু বেশ সুন্দর ছিল গাইস। আর এটা কিন্তু ভিডিওর ক্লিপ দেখাচ্ছি, কারণ এটা রিলসের। তো এটা কিন্তু আর খুঁজেই পাইনি গাইস, কি বলবো, গানটা কিন্তু সেট হয়নি, তাও তোমাদের ক্লিপটা দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ তো রাম ঠাকুরের কি সুন্দর আর কি মূর্তিটা এখানে করেছে, বেশ দারুণ লাগলো। মনে আগে ফটো দেখতাম মোবাইলে, সেম সেম আর কি লাগছে, পুরো একদম অরিজিনাল, কি বলবো, বেশ দারুণ লাগলো। তো এই রাম মন্দিরটা আর কি ভিজিট করে খুব মানে আর কি বলবো, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গাইস। তো কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর অবশ্যই হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। এস ভাষাগুলোকে ফলো করে দিও গাইস, এস ভাষাগুলোকে পাশে থাকো গাইস। তো যাই হোক, এত পরিশ্রম করে আসলাম, তো সাপোর্ট না করলে চলে। তো মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এখানে ছোট ছোট কিন্তু মূর্তি দেখতে পাচ্ছ, এটা কে বাবা সাজিয়ে রেখেছে। তো এটা কিন্তু বেশ দারুণ হয়েছে। তো পুরো প্যান্ডেলটা কিন্তু একদম পুরো কি বলবো, একদম ঝাকাস হয়ে যায়, কোনো বলার মতো কিন্তু নেই আর কি। মনে দেখেই শুধু এই ভিতর থেকে কিন্তু আমার বেরোনোর কোনো ইচ্ছে আর কি, মানে ইচ্ছে হচ্ছে না যে এখান থেকে আর কি বেরোই। তো একটু পরপর কিন্তু লোডশেডিং হচ্ছে, ঠিক আছে। লোডশেডিং হলে আর কি অন্ধকার হয়ে থাকে সেটা, আর লাইট পড়লে তো একদম পুরো চাকজমক। তো ভেতরটা তো দেখে ফেললাম, তো বাইরেটা কিন্তু চলে আসলাম। তো বাইরের কয়েকটা রিলস বানাবো, তো সেটা আর কি ইনস্টাতে পোস্ট করতে হবে, যেহেতু এত দূর থেকে এসেছি, অনেক দিন থেকে রিলসও বানাই না। তো সেটাও কিন্তু দেখতে হবে মাথায় রেখে। তো গাইস
চলো এখানে অনেকেই কিন্তু এখানে ছবি টবি আর কি উঠছে, তো সেটা আর কি নিচে যাবো গিয়ে তোমাদেরকে বাইরেরটা তোমাদের দেখাচ্ছি রাম মন্দিরে, ঠিক আছে? তো তোমরা দেখে নাও। ভেতরে তো গিয়েছিলাম, ঠিক আছে? ভেতরে গিয়ে তো লাইট প্রথমে তো অফ করে দিয়েছে, আর তারপরে বাইরে কয়েকটা রিলস বানালাম, বানিয়ে এখন আর কি মাঠের দিকে আসি। তো দেখা যায় রাত্রে অপেক্ষা করবি কি, দেখা যাক কি হয়, দেখা যায় যদি রাত্রে অপেক্ষা করা যায় আর কি, তাহলে মানে সুন্দর একটু বাইরের লাইটটা তোমাকে দেখাবো এই মুহূর্তটা। তো দারুণ সুন্দর লাগে, কয়েকজনের ভিডিওতে আমি দেখলাম, তো দেখি সেই আমার এই ভিডিওতে বন্দি করা যায় নাকি সেটা, তো সেটা চেষ্টা করবো। চলো। আর এখানে কিন্তু বন্ধুরা তো আর কি রাম মন্দিরের বাইরে কিন্তু এই মহাকালের মন্দিরটা করেছে, আর এখানে ছোট করে দেখতে পাচ্ছ মহাকালের মূর্তিটা কিন্তু বেশ সুন্দর লাগলো। তো এই পাশে আশা করি এখানে গণেশ ঠাকুরের মূর্তি হবে। তো হ্যাঁ গাইস, এখানে কিন্তু গণেশ ঠাকুরের মূর্তিটা ছোট ছোট কিন্তু পাশে মূর্তি করে রেখেছি। সো গাইস তো আমাদের আর কি ব্লগ করাটা শেষ, আর ইতিমধ্যে আর কি বিকেল টাইম, ঠিক আছে? তো যেহেতু অনেকক্ষণ হলো লেটে আর কি আসছি এখানে, তো কি বলবো, দিনের বেলা যেমনটা আর কি দেখালাম তোমাদের, বেশি কিছু দেখাতে পারলাম না। আর ভেতর অন্ধকার ছিল, মানে লাইনটা আর কি সব কিছু অফ করে দিয়েছিল, ঠিক আছে? তার জন্য আর কি একটা ভিডিও করে, আর যেতটুকু করেছি আর কি নিজের আর কি আলো ফালো দিয়ে সাধ্য মতো করেছি। তো দেখে নিও তোমরা আজকে আর কি ব্লগটা। এখান থেকে বেরিয়ে যাবো আলিপুর থেকে, এখন আর কি বাস টাস এই সব বাস স্ট্যান্ডে যেতে হবে, বাস স্ট্যান্ডে যেতে হবে। তারপর কিন্তু আর তাছাড়াও কয়েকটা আমি রিলস বানালাম, তো নিজের পছন্দ মতো কয়েকটা রিলস বানালাম, যেহেতু এত দূর থেকে এসেছি তো খালি হাতে যাবো না। আর অনেক দিন থেকে রিলস বানাই না, তার জন্য অনেকটা আর কি ইচ্ছে ছিল যে আজকে এখানে এসে বানাই কয়েকটা রিলস। সুন্দর একটা জায়গা রাম মন্দির। তো তোমরা দেখলে তো ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। করবে না কেউ? লাইক করবে না বলছে, ঠিক আছে? দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকো এস বসাক ব্লগে চোখ রাখো বন্ধুরা। আর পারলে পেজটাকে ফলো করে দিও, যেহেতু যদি ভালোবাসাটা থাকে তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিও বন্ধুরা। তো এখান থেকে বেরিয়ে পড়ো এখন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি দিওয়ালি গাইস, চলো।